চলতি বছরের পাঠ্য বই নিয়ে ব্যাপক বিতর্কের পরেও বইয়ের বিষয়বস্তুতে কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই জাতীয় পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির। শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিবির তদন্ত প্রতিবেদনে বইয়ের বিষয়বস্তু পরিবর্তনের সুপারিশ করা হয়নি, শুধু বানান ভুল সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি। এবার স্কুল শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেওয়ার পরই বইয়ে বানানগত ভুলসহ বিভিন্ন দিক নিয়ে তৈরি হয় বিতর্ক। অভিযোগ ওঠে হেফাজতে ইসলামের দাবির মুখে অনেক লেখা পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয়েছে। এর পরেই শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি থেকে তদন্ত কমিটি করা হয়। গত মাসের শেষ দিকে প্রতিবেদন দিয়েছে এই দুই তদন্ত কমিটি। তবে কোনো প্রতিবেদনেই পাঠ্য বইয়ের বিষয়বস্তু পরিবর্তনের সুপারিশ করা হয়নি, শুধু বানানগত ভুল সংশোধনের তাগিদ দেওয়া হয়েছে। এবছর যেটা আবার আমাদের একটু পাঠ্যপুস্তকের ত্রুটি বিচ্যুতির কথা বলা হয়েছে, সেই দিকেও আমরা নজর দেব। আগামীতে আমরা চাই নির্ভুল একটা পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দিতে। এনসিটিবি বলছে হেফাজতের সুপারিশে অনেক লেখকের লেখা বাদ দেওয়ার অভিযোগের কোনো ভিত্তি নেই। শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী এবছরের পাঠ্যসূচিতে পরিবর্তনের দাবি করছে তারা। এবং আমরা যে পরিবর্তনগুলো আনছি, আপনারা একটু লক্ষ্য করে ওই কন্টেন্টগুলো দেখবেন যে কোনো কন্টেন্টেই কিন্তু আমাদের কোনো চেতনার বা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য বহির্ভূত নয়। এদিকে পাঠ্য বই সংক্রান্ত এনসিটিবির বিশেষজ্ঞ কমিটির সদস্যরা বলছেন, এবার পাঠ্য বইয়ে যেসব ভুল রয়েছে সেগুলো চিহ্নিত করে সংশোধনের উদ্যোগ শিগগিরই নেবেন তারা। কমিটির কয়েক সদস্য বইয়ের বিষয়বস্তুরও পুনর্বিন্যাসের পক্ষে। যাতে ভবিষ্যতে এরকম ভুল ভ্রান্তি না হয় তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে বানান ভুলের জন্য ৩ জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে এরই মধ্যে সাময়িক ব্যবস্থা নিয়েছে এনসিটিবি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।